অভিশপ্ত ৫৫ নম্বর হাইওয়েতে মানুষের হারিয়ে যাওয়াটা প্রায় প্রতিদিন হতে আরম্ভ করে। মানুষের মনে ওই হাইওয়ের এক আতঙ্ক হয়ে দাঁড়ায়। ওই হাইওয়েটা এমন এক পাহাড়ি উপত্যকায় অবস্থিত যেখানে ঘোরানো পাহাড়ি ধাপে গাড়ির পথ হারিয়ে ফেলাটা খুব অস্বাভাবিক নয়। ওই পাহাড়ি পথে পথ ভুল করা গাড়িগুলি পরে খুঁজে পাওয়া গেলেও ওই গাড়ির কোনো যাত্রীকে বা গাড়ির চালকদের খুঁজে পাওয়া যেত না। কিন্তু সেটা কিভাবে হতো তোমরা কি জানো? হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ১০৪ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের হাড় হিম করা ভৌতিক কাহিনীটি আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছেন সত্যজিৎ সাহা, হরিদেবপুর থেকে। প্রথমেই আমি সত্যজিৎ বাবুকে অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত অদ্ভুত একটি ভুতুড়ে কাহিনী শেয়ার করার জন্য। কাহিনীটি ২০০৭ সালের শেষের দিকের। সত্যজিৎ বাবু নিজের গাড়িতে চলেছেন কোডারমার পথে। সঙ্গে রয়েছেন ওনার স্ত্রী এবং ছেলে সুনন্দ। গাড়ি চালাচ্ছেন একজন প্রফেশনাল ড্রাইভার। সময়টা প্রায় রাত ১০টা। বাইরে ঘুটঘুটে অন্ধকার, পাহাড়ি পথ, আঁকাবাঁকা চড়াই পথ, গাড়ির ভেতরের আলোগুলো নেভানো। গাড়ির মিউজিক সিস্টেমে নিচু স্বরে রবীন্দ্রসঙ্গীত বেজে চলেছে। কিন্তু হঠাৎ গাড়ির ড্রাইভার সত্যবাবুকে বলেন গাড়িতে তেল কমে আসছে। গুগল ম্যাপ বলছে কোডারমা ওখান থেকে ৪৭৪ কিলোমিটার দূর। গতি হিসেব করে তখনও প্রায় ৫ থেকে ৬ ঘন্টা গাড়ি চালাতে হবে ওনাদের। কিন্তু গাড়িতে তেলের যে অবস্থা, তাতে করে ঘণ্টাখানেকের মধ্যেই গাড়িতে তেল না ভরলে গাড়ি তো থেমে যাবে। জায়গাটাও তো ওনাদের কাছে অপরিচিত। এবার কি হবে? গাড়ির সুতীব্র হেডলাইটের আলোতে এক বয়স্ক ব্যক্তিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। গাড়ি থামিয়ে ড্রাইভার ওই ব্যক্তিকে হাঁক পাড়েন। প্রথমবার ডাকার পর ওই ব্যক্তি সাড়া না দেওয়াতে ড্রাইভার দ্বিতীয়বার ওনাকে ডাকেন। এইবার সেই ব্যক্তি ওই ডাক শুনতে পেয়ে গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে আসেন। ড্রাইভার ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করেন সামনে কোনো পেট্রোল পাম্প আছে কিনা। ওই ব্যক্তি এক ভুতুড়ে হাসি হেসে বলেন সামনের প্রায় ৫০ কিলোমিটার রাস্তায় একটা গরু ছাগলও পাওয়া যাবে না, পেট্রোল পাম্প তো দূরের কথা। ওনাদের সেই সময় এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে তাহলে সেই ব্যক্তি ওই রকম একটা পাণ্ডব বর্জিত জায়গায় এলেন কোথা থেকে। সত্যজিৎ বাবু ওনার কাছে ওনাদের সমস্যার কথা বলেন এবং তার সমাধান সূত্র জানতে চান। ওই ব্যক্তি তখন ওনাদের একটা অদ্ভুত প্রস্তাব দেন। উনি বলেন যে একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশেই একটা একতলা বাড়ি রয়েছে। সেই বাড়িতেই উনি একা বাস করেন। সত্যজিৎ বাবুরা যদি চান তাহলে ওই রাতের জন্য ওনার বাড়িতে থাকতে পারেন। পরের দিন সকালে ওই ব্যক্তি গাড়ির তেলের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। অগত্যা সত্যজিৎ বাবুরা ওই প্রস্তাবে রাজি হতে বাধ্য হন। ওই অদ্ভুত বৃদ্ধ বাড়ির চাবিটা সত্যজিৎ বাবুকে দিয়ে বলেন যে ওনার একটা কাজ আছে, উনি কিছুক্ষণ পরে বাড়ি ফিরবেন। সত্যজিৎ বাবুরা বাড়িতে গিয়ে বিশ্রাম করুক। কথা মতো গাড়ি বাড়ির বাইরে রেখে ওনারা বাড়িতে প্রবেশ করেন। একজন বয়স্ক দারোয়ান
ওনাদের সামনে এসে দাঁড়ায়। সত্যজিৎ বাবুরা সমস্ত বিষয়টা ওই দারোয়ানকে বুঝিয়ে বলাতে উনি সত্যজিৎ বাবুদের একটি ঘর খুলে দেন। এরই সাথে তিনি ওনাদের সাবধান করে বলেন যাতে কোনো পরিস্থিতিতেই ওনারা বাড়ির ছাদের চিলে কোঠাতে না যান। সত্যজিৎ বাবুরা বিষয়টি নিয়ে আর মাথা ঘামাননি, কারণ ওনাদের রাত্রি কাটানোটাই ছিল প্রধান উদ্দেশ্য। অনেকটা রাতের দিকে ওনাদের ঘুম ভেঙে যায়, কারণ ওনারা একটা চাপা গোঙানির শব্দ শুনতে পান। সত্যজিৎ বাবু দরজা খুলে বাইরে বেরিয়ে দেখেন যে শব্দটা ওপরের চিলে কোঠা থেকেই ভেসে আসছে। শব্দটা বেশ জোরালো। শব্দটা এমনই যেন কারো মুখ জোর করে বন্ধ করে শরীরের কোনো একটা অঙ্গ কেটে ফেলা হচ্ছে। সত্যজিৎ বাবু ভয় পেলেও সাহসে ভর করে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ান। ওনার দারোয়ানের সতর্কবাণীর কথা মনে পড়ে যায়। সত্য যাচাই করার জন্য একটা একটা করে সিঁড়ি পার করে ওপরে উঠেই সত্যজিৎ বাবু অবাক। ততক্ষণে সত্যজিৎ বাবুর স্ত্রী ও ছেলে সুনন্দ তাদের কক্ষের বাইরে চলে এসেছে। ড্রাইভার গাড়িতেই শুয়েছিলেন, কারণ গাড়ির সুরক্ষার বিষয় আর ওনাদের সমস্ত লাগেজ গাড়িতেই রাখা ছিল। সুতরাং সত্যজিৎ বাবুরা ঝাড়া হাত পা, শুধুমাত্র বিশ্রাম নিতেই ওই রহস্যময় বাড়িতে গিয়েছিলেন ওনারা। সিঁড়ি পার করে সত্যজিৎ বাবু ছাদে পা রাখতেই ওনার বুক কাঁপতে আরম্ভ করে দেয়। তিনি দেখেন যে চিলে কোঠাতে হ্যারিকেনের লালচে আলো জ্বলছে। এবার শব্দটা আরো সুতীব্র, আরো স্পষ্ট। একটা মনুষ্য কণ্ঠ, পুরুষের কণ্ঠ গোঙাচ্ছে। নিদারুণ লোমহর্ষক ও হাড় হিম করা সেই গোঙানি, তার সাথে একটা অস্পষ্ট মন্ত্র উচ্চারণ। সত্যজিৎ বাবুর আর পা চলছে না, তাও তিনি একটু এগিয়ে গিয়ে ওই চিলে কোঠার সামান্য খোলা জানালাটার পাশে গিয়ে ভেতরে তাকাতেই ভয়ে পায়ের তলার মাটি সরে যায় ওনার। সারা শরীর ভয়ে অসাড় হয়ে পড়ে। কারণটা শোনো তাহলে। সত্যজিৎ বাবু দেখেন যে সেই অসুস্থ বৃদ্ধটি, যিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, যার সাথে ওনাদের পাহাড়ি রাস্তায় দেখা এবং যিনি রাত কাটানোর জন্য ওনার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, সেই রাতের জন্য তিনি মেঝেতে বসা। কি বিভৎস তার চেহারা! হাড় বার করা কঙ্কাল সার দেহ, চোখ দুটো উল্টানো এবং সাদা, গাল বার করা, দাঁতগুলি কালো ও বাইরের দিকে ঠিকরে বেরিয়ে আসছে। তোমরা বলতেই পারো এক জীবন্ত লাশ বা নারকীয় শয়তান। এক নিরাপড়া যুবককে হাত পা মুখ বেঁধে বলি দেবার তোড়জোড় চলছে সেখানে। মুহুর্মুহু মন্ত্র উচ্চারণ এবং ওই যুবকের গোঙানি পরিবেশকে ভয়াল ভৌতিক করে তুলল। সত্যজিৎ বাবু পরিমরি করে সিঁড়ি দিয়ে নামার সময় এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পান। সেই চিলেকোঠা থেকে লণ্ঠন হাতে সেই দারোয়ান বেরিয়ে এসে সত্যজিৎ বাবুর দিকে তাকিয়ে হো হো করে হাসছেন। চোখ দুটো লাল গনগনে ভাটার আগুনের মতো উজ্জ্বল। আর বলছেন তিনি, কি বাবু, সব সত্যিটাই তো জেনে ফেলেছেন, তাই তো? আপনি কিন্তু কাজটা মোটেও ভালো করেননি। সত্যজিৎ বাবু প্রাণ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
বাইরে একটা বাইক দেখতে পান আর বুঝতে পারেন যে সেটা সেই হতভাগ্য যুবকটির। সেও হয়তো রাস্তা ভুল করে সেই তান্ত্রিক বৃদ্ধের পরামর্শে ওই ভুতুড়ে বাড়িতে এসে বলির শিকার হয়েছেন। কাল বিলম্ব না করে ওনারা দৌড়ে গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে ঘুম থেকে তুলে গাড়ি স্টার্ট করতে বলেন। গাড়ি যখন স্টার্ট হয়ে গিয়েছে তখন ওনারা খেয়াল করেন যে সেই বৃদ্ধ, দারোয়ান এবং সেই যুবকটি রাস্তার ওপরে উঠে এসে একই সঙ্গে বলছেন, দাঁড়ান, যাচ্ছেন কোথায় আমাদের ফাঁকি দিয়ে? ওনারা বোঝেন যে ওই বাড়িতে জীবিত বলতে আর কেউ নেই, তিনজনই মুক্তি না পাওয়া আত্মা। সত্যজিৎ বাবুদের আর কোডারমা যাওয়া হয়নি। ওনারা যেই রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা ধরেন। 10 থেকে 12 কিলোমিটার দূরে একটি লোকালয়ে পৌঁছান। তখন ভোরের আলো ফুটছে। গুটি কয়েক লোকজনও দেখা যায় রাস্তায়। সত্যজিৎ বাবু এক ব্যক্তিকে হিন্দিতে জিজ্ঞাসা করে জানতে পারেন আরও 4 থেকে 5 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প আছে। ওনাদের ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ে। ওই পেট্রোল পাম্প পর্যন্ত গাড়ির তেল ওনাদের সঙ্গ দেয়। ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে ওনারা আবার হরিদেবপুরের উদ্দেশ্যে রওনা দেন। তবে ওই পেট্রোল পাম্পে পেট্রোল ভরার সময় ওনারা যিনি পেট্রোল দিচ্ছিলেন তাকে আগের রাতের ঘটনা খুলে বলেন। ওনারা হিন্দিতে যা বলেন তা বাংলা করলে যা দাঁড়ায় তা হলো, ওই রাস্তা ভৌতিক, মাঝে মধ্যেই নাকি যাত্রীরা নিখোঁজ হয়ে যান। রাস্তার পাশের ওই বাড়িটা নাকি একটা মৃত্যুপুরী। বহু বছর আগে ওখানে একজন তান্ত্রিক ওই বাড়িতে থাকতেন। পথ ভুল করা যাত্রীদের বাড়িতে আশ্রয় দেবার লোভ দেখিয়ে ওই বাড়িতে নিয়ে গিয়ে বলি দিতেন। ওনার এক দারোয়ান ওনাকে ওই কাজে সাহায্য করতেন। ওনারা পুলিশের এনকাউন্টারে মারা গিয়েছিলেন। ওনাদের বিদেহী আত্মারা আজও পথ ভুল করা যাত্রীদের লোভ দেখিয়ে ওই অভিশপ্ত বাড়িতে নিয়ে গিয়ে মেরে ফেলে। সত্যজিৎ বাবুরা সত্যিই লাকি। ওনারা ওই মৃত্যুপুরী থেকে প্রাণে বেঁচে ফিরতে পেরেছিলেন। তোমরা কি বলো বন্ধুরা? তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো, আর যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা করো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো, এটাই প্রার্থনা। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।